আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কেন আমরা আমাদের ট্রিপের ফার্স্ট দিনের সাইট সিনগুলো কমপ্লিট করতে পারিনি। আজকে আমাদের ট্রিপের ডে 2, আর আজকে আমরা ঋষভ ছেড়ে চলে যাব আরো একটা নতুন জায়গা মানাবাড়িতে। আর চেষ্টা করব আগের দিন যে জায়গাগুলো যেতে পারিনি রাস্তায় সেই জায়গাগুলো কভার করার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ঋষভ। আজকে 3rd মে আমাদের ট্রিপের সেকেন্ড দিন, আর ঋষভে আমাদের লাস্ট দিন। আজকে আমরা ঋষভ থেকে যাব মানাবাড়ি, কয়েকটা জায়গা ঘুরতে ঘুরতে। কোথায় কোথায় যাব এখনও সেটা ঠিকঠাক আমি জানি না, তো সেটা রাস্তাতেই বলবো। কিন্তু এত সুন্দর জায়গাটাকে সিরিয়াসলি ছেড়ে যেতে ইচ্ছা করছে না, বাট যেতেই হবে। এখানে আমাদের আজকে শেষ দিন, যেহেতু অন্য একটা জায়গায় হোমস্টে সমস্ত কিছু বুক করা হয়ে গেছে। তো ঠিক আছে, অল্প একটু মন খারাপ নিয়ে বেরিয়েই পড়ি আজকে ঋষভ থেকে। বেশ কিছুটা মন খারাপ নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়ছি ঋষভ থেকে আমাদের পরবর্তী গন্তব্য মানাবাড়ির উদ্দেশ্যে। কিন্তু মানাবাড়ি পৌঁছানোর আগে কালকে যে জায়গাগুলোয় আমরা যেতে পারিনি সেগুলোয় যাব। পাহাড়ি গ্রাম আর কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য ঋষভ যতটা পরিচিত, ঠিক ততটাই পরিচিত কিন্তু পাইনের স্বর্গরাজ্য হিসেবেও। তাই যাওয়ার পথে প্রথমেই আমরা নামব নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। হিমালয়ের কোলে 88 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে রয়েছে এই নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। এখানের গাছেরা শতাব্দীর সাক্ষী। এই জঙ্গলের প্রতিটি ধাপে ধাপে লুকিয়ে আছে জীবনের রহস্য। প্রাণীরাজ্যের এই স্বর্গে বসবাস করে পৃথিবীর সবচেয়ে লাজুক প্রাণী রেড পান্ডা। রেড পান্ডার সাথে সাথে এই জঙ্গল আরো অনেক প্রজাতির পশু পাখিদের ঘর। তার সাথে এই জঙ্গলে আছে কিন্তু জোঁকের উপদ্রব। যখনই আসবে চোখ কান খোলা রেখে আসবে। নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে বেরোনোর পর এবার আমাদের পরবর্তী গন্তব্য লাভা মনাস্ট্রি। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝকঝকে নীল আকাশ আর ঠান্ডা হাওয়া, এই সমস্ত কিছু মিলিয়ে এক আলাদা অনুভূতি। ঋষভ থেকে লাভা মনাস্ট্রির দূরত্ব খুব একটা বেশি না হলেও এই রাস্তার সৌন্দর্য তোমার মনের চিলেকোঠায় সারা জীবন থেকে যাবে। রাস্তার প্রতিটি বাঁকে বাঁকে প্রকৃতি যেন নিজেকে তোমার কাছে নতুন রূপে ধরা দিচ্ছে। আর এই হচ্ছে লাভা মনাস্ট্রি। ঋষভ থেকে এই জায়গার দূরত্ব প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি, আর লাভা বাস স্ট্যান্ড থেকে এই জায়গার দূরত্ব মাত্র 500 মিটার। কালিম্পং শহরের এক অন্যতম পর্যটন স্থল হলো এই লাভা মনাস্ট্রি। 1987 সালে তিব্বতীয় স্থাপত্য শিল্পে গড়ে ওঠা এই জায়গায় এলে প্রার্থনার ঘণ্টার ধ্বনি, প্রাকৃতিক নিস্তব্ধতা, এই সমস্ত কিছু মিলিয়ে মনে এক আলাদা শান্তি আসে। ঘড়িতে এখন সময় বেলা 12টার কাছাকাছি, আর আমরা লাভা মনাস্ট্রি থেকে বেরিয়ে এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্য মানাবাড়ির উদ্দেশ্যে। ঋষভ থেকে মানাবাড়ির দূরত্ব 72 কিলোমিটারের মতো, আর যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা।
কিন্তু এই যাত্রাপথ উপভোগ করতে করতে এই সময়টা যে কখন কেটে যাবে সেটা বোঝাই যায় না। পাহাড়ের এই জিনিসটা না খুব অবাক করে আমাকে। একটু আগেই রোদ ঝলমলে নীল ঝকঝকে আকাশ ছিল, আর হঠাৎ করেই কালো মেঘের ঘনঘটায় আকাশ এখন পুরো ছেয়ে গেছে। দেখে মনে হচ্ছে এক্ষুনি যেন মেঘ ভাঙা বৃষ্টিতে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমাদের যাওয়ার পথেই এই চা বাগানটা পড়েছে, আর এখন আকাশের যা অবস্থা, সেই অবস্থায় এই চা বাগানের সৌন্দর্য আরো হাজার গুণে বেড়ে গেছে। তাই ভাবলাম একটু নেমে দেখাই যাক। আমরা মানাবাড়ির বনময়ূরী ইকো রিসর্টে আজকের দিনটা থাকবো। এই রিসর্টটা কিন্তু খুবই সুন্দর, চারদিকে সবুজে ঘেরা, আর এদের নিজস্ব একটা বাগান আছে। আর এটা হচ্ছে আমাদের ঘর। বেশ বড় সাইজের একটা বেড আছে, সাথে একটা ওয়ার্ড্রব আছে যেখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, বাট এখন ব্ল্যাঙ্কেট লাগবে না, শীতকালে বা বর্ষাকালে এলে ব্ল্যাঙ্কেট লাগতে পারে। আর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই, বেশ বড় বাথরুমটা। প্রত্যেকটা বাথরুমেই গিজার আছে, আর সাথে বেসিন আর মিরর তো আছেই। পুরো রিসর্টটায় টোটাল 8টা রুম আছে। আমাদের এখানে ফুডিং লজিং মিলিয়ে পার হেড পার ডে খরচ পড়েছিল 1400 টাকা করে। এই রিসর্টের বাইরে থেকে এইরকম ভিউ পাওয়া যায়, আর বর্ষাকালে যখন এই নদীর জল বেড়ে যায় তখন তোমরা চাইলে এখানে স্নানও করতে পারবে। আর হোমস্টে দাদাদের কাছ থেকে শুনছিলাম ডুয়ার্সের খুব কাছে হওয়ায় এখানে নাকি হাতির আনাগোনা লেগেই থাকে। ওই যে দূরে জঙ্গলটা দেখছো, ওখান থেকেই আসে ওরা। আর তোমাদের যদি ভাগ্যে থাকে তাহলে তোমরাও এখানে এসে হাতি মহারাজের দর্শন পেলেও পেতে পারো। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।